পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড় বা সবার, এটা একটা বেকার স্লোগান। যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। একটা মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো, বলছে পারবো না, বলছে পারবো না, বলছে আমি নতুন। বড়বার মন্দিরে পুজো দিতে গেছে অনেকেই ভক্তরা, কিন্তু এখানে গরিব বড়লোক বিভাজন করছে কেন? পুরোহিতরা এটা কেন হবে? আপনারা সবাই জবাব দেন। কারণ গরিব বড়লোক কেউ বলে আসে না, কারোর গায়ে লেখা থাকে না। সবাই কিন্তু ভগবানকে চায়, ভগবানকে ভালোবাসে। আজকের কেন করবে? সনাতনী ভাই যারা, তারা সবাই কমেন্টে জানাও আর এইটার সমস্যার সমাধান করো। দেখো আমাদের মসজিদের মধ্যে গরিব বড়লোক সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিরভাবে নামাজ পড়ে। এখানে কোনো ভেদভাব নেই, না গরিব না বড়লোক, এখানে কিন্তু সবাই সমান। আপনারা দেখে নিন শান্তির জায়গায় কিভাবে সুন্দরভাবে নামাজ পড়ছে। এইখানে কোনো হিংসা কূটনীতি সব বিদ্বেষ ভুলে সবাই গরিব বড়লোক একসঙ্গে উপরওয়ালাকে স্মরণ করছে একটা সুন্দরভাবে। আর এখানে দেখেন মন্দিরে গেলে ভিআইপিদের একটা ভিআইপি গেট, আর গরিবদের জন্যে আলাদা অপেক্ষা করতে হবে ঘন্টার পর ঘন্টা। তাহলে ভগবান কি এইখানে পয়সা দিয়ে করতে হবে বলে দিয়েছে? আজকের ভগবানকে পাওয়ার জন্যে গরিব বড় লোক করছে এরা কি মানুষ? খালি আপনারাই কমেন্টে বলেন এগুলোকে ঠিক করা দরকার, হ্যাঁ না বলুন কমেন্টে।